মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢালল দুই মুসলিম দেশ। প্রথমবারের মতো ইরানে হামলা চালালো কুয়েত ও বাহরাইন। বহু বছরের সমীকরণ বদলে দিয়ে এবার ইরানে হামলা চালালো উপসাগরীয় দেশ দুটি। চলতি মাসের শুরুতে এই হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, গোপনে যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইন। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। এটি তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের প্রথম সরাসরি সামরিক হামলা বলে দাবি করে সংবাদ সংস্থাটি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রতিবেদনে আরও বলা হয়, ওই হামলা করার আগে ইরানের লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষামূলক সহায়তা দিয়ে এই অভিযানে ভূমিকা রাখে দেশটি। ইরানকে মোকাবেলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ারও ইঙ্গিত মিলেছে ওই প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই পাল্টা জবাবের বড় অংশই বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে পরিচালনা করেছে তেহরান। এদিকে বাহরাইন ও কুয়েতের বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি যুদ্ধবিমানের উপর নির্ভরশীল হলেও ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকার পক্ষে ছিল না দেশ দুটি। তবে তাদের এই কথিত হামলার বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত 2 সপ্তাহ ধরে টানা চলছে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা। ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই উত্তেজনা আরও বেড়ে যায় মধ্যপ্রাচ্যে। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের দাবি, তারাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।